হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমার আরেকটা পছন্দের টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি আর হচ্ছে এআই অন কপিরাইটিং। তো এআই এর কথা যদি আমরা চিন্তা করি, এআই হচ্ছে আপনার গত 2-4 বছর ধরে একটু হচ্ছে আপনার নাড়াচাড়া দিচ্ছে ইন্ডাস্ট্রিতে বা হচ্ছে গ্লোবালি, কিন্তু বেসিক্যালি এআই নিয়ে এর অনেক আগে থেকেই কাজ শুরু হয়েছে। আর বিশেষ করে আমি যদি বলি যে রে কার্ডসওয়াইল, দ্য ফাউন্ডার অফ সিঙ্গুলারিটি বা হচ্ছে দ্য অথর অফ সিঙ্গুলারিটি, উনি হচ্ছে ওনার লাইফ, টোটাল লাইফ ইয়ার যদি আমরা 60+ ইয়ার্স হচ্ছে উনি কাজ করছেন শুধু হচ্ছে মেশিন লার্নিং বা হচ্ছে এআই কনসেপ্ট নিয়ে। এবং ওনার ধারণা মতে যে একটা সময় নেক্সট যে জেনারেশনের কথা আমরা চিন্তা করতেছি বা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ডের কথা চিন্তা করতেছি, সেখানে অন পার্সন ক্যান ট্রান্সফর্ম হিউজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উইথ দ্য বেসড অন ইনফরমেশন। যে একটা মানুষের কাছে কোয়ালিটি ইনফরমেশন থাকলে সে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে সে সেই ইনফরমেশনটাকে নেক্সট লেভেলে হচ্ছে নিয়ে যেতে পারবে। সো এআই যদি আমরা চিন্তা করি নতুন, দ্যাটস এ মিস্টেক। ইটস অলরেডি বর্ন ইয়ার্স অ্যাগো অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকচুয়ালি কোলাবরেট অর মার্জ উইথ ইট। তো এখন আসলে এআই কেন কপিরাইটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে, তো এখানে আমি আমার পার্সোনালি এক্সপিরিয়েন্সের কথা বলবো। যে এআই আপনার চ্যাট জিপিটি আসার আগেও যদি আমি চিন্তা করি, এর আগেও বেশ কিছু কন্টেন্ট রাইটিং এর টুলস বা এআই টুলস ছিল, যেগুলো পিপল যারা হচ্ছে আপনার এসইও ইন্ডাস্ট্রিতে তারা ইউজ করছেন। এবং কপি রাইটিং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে গেলে যেমন কপি প্রো এআই, যেটা হচ্ছে জন বেনসনের হচ্ছে আপনার ক্রিয়েটেড, এই টাইপের হচ্ছে এআই ছিল, যেগুলো হচ্ছে আপনার কপি রাইটিং এ হেল্প করতো। কিন্তু এখন ব্যাড আর গুডের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে আমার পার্সোনালি মনে হয় ব্যাডের থেকে গুড বেশি। ব্যাডের থেকে গুড বেশি আমি একটু এক্সপ্লেইন করি কিভাবে। যেমন আমরা হচ্ছে আগে কোনো একটা সার্টেন টপিকের জন্য রাইটিং এর ইনফরমেশন বা রিসার্চের জন্য যদি আমরা গুগল করতাম, ফর এক্সাম্পল গুগল করলে হচ্ছে আপনার ফর এক্সাম্পল 50টা ওয়েবসাইট হচ্ছে চেক করা লাগতো, আমরা হচ্ছে আপনার ফোরাম চেক করা লাগতো বা হচ্ছে অনেক ইনফরমেশন চেক করা লাগতো, যেটা হচ্ছে আপনার ভ্যালিডেট করার জন্য যে আসলে ইনফরমেশন ইজ ট্রু। কিন্তু এআই যেটা করছে সেটা হচ্ছে সামারাইজ ইনফরমেশন, এটা আপনাকে দিতে পারে। তো রিসার্চের ক্ষেত্রে আপনার খুবই খুবই এফেক্টিভ, যেটা হচ্ছে আপনাকে সামারাইজ ইনফরমেশন আপনাকে একই সাথে দিতে পারবে। এবং যে কোনো সার্টেন টপিক হচ্ছে আপনি খুব ইনস্ট্যান্টলি যদি হচ্ছে শিখতে চান, সেক্ষেত্রে আপনার গুগলের থেকে খুব সহজ ভার্সন হচ্ছে আপনাকে এআই দিতে পারবে, যেটা হচ্ছে আপনি একটা আইডিয়া হচ্ছে নিয়ে ওই বেসড অন ওই আইডিয়ার উপর আপনি লিখতে পারবেন। তো এটা গেল জাস্ট হচ্ছে রিসার্চ পার্ট যদি আমরা চিন্তা করি। এবং রাইটিং এর পার্ট যদি আমরা চিন্তা করি, রাইটিং এর হচ্ছে মাল্টিপল ভার্সন হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল যে কোনো সার্টেন টপিক আমরা ক্রিয়েট করতেছি, সার্টেন টপিক ক্রিয়েট করার পরে আমি যদি আস্ক করি হচ্ছে এআই কে যে ইজ ইট ইনফরমেশন রাইট অর ইজ দিস ইনফরমেশন ইজ ইফেক্টিভ টু মাই এক্স ওয়াই জেড অডিয়েন্স, দেন এআই ক্যান কমেন্ট অন দিস অ্যান্ড এনিথিং ইউ রাইট, ইফ ইউ আস্ক এআই to comment about this, it will comment about this, so it will also make a grade on it. And another way you can think যে আমরা রাইটিং বা হচ্ছে কপি রাইটিং এর ক্ষেত্রে কখনো কখনো স্টোরি টেলিং হচ্ছে আমরা খুব প্রায়োরিটি দেই। তো স্টোরি টেলিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই এআই কে সাজেস্ট করতে পারি যে হচ্ছে হোয়াট কাইন্ড অফ স্টোরি ডু ইউ সাজেস্ট ফর স্পেসিফিক ইনফরমেশন অর স্পেসিফিক ইন্ডাস্ট্রি। তো বিষয় হচ্ছে ইউ আর asking someone to help you, give you idea, share their idea, share insider, and get better idea out of it. So it will obviously help you to write better. কারণ একটা বিষয় হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বা হচ্ছে মেন্টর হিসাবে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রেও আপনার ইনফরমেশনের যে ওভারলোডেড ইনফরমেশন আপনি কিভাবে হচ্ছে আপনার বার্ন আউট করতে পারেন, এক্ষেত্রেও হচ্ছে আপনার এআই আপনাকে হেল্প করবে ইমেন্সলি। তো সেটা হোক চ্যাট জিপিটি, হোক জেমিনি বা হচ্ছে আদার্স টুলস, এর প্রত্যেকটা ক্ষেত্রেই এক একটার এক এক ইউজ অনুযায়ী প্রত্যেকটা ইউজফুল। তো আপনারা অনেকেই হয়তোবা চিন্তা করতেছেন যে আসলে এআই কি আমাদের জব রিপ্লেস করবে কিনা, বা হচ্ছে কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং এই ইন্ডাস্ট্রি হচ্ছে আসলে শেষ হয়ে যাচ্ছে কিনা। আসলে বিষয়টা হচ্ছে ফর এক্সাম্পল আপনার সাথে এই ভিডিওতে আমি যেভাবে কথা বলতেছি আর হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট যদি হয়, দুইটা কখনোই মিলবে না। এই দুইটার এক্সপেরিয়েন্স বা হচ্ছে ইমোশন কখনো হচ্ছে এক হবে না। তো সেই পার্সপেক্টিভ যে আপনার বিজনেস অলওয়েজ উইল নিড নিউ ইনফরমেশন, নিউ আইডিয়াস, নিউ ইনসাইট টু শেয়ার,
যেটা হচ্ছে এআই এর পক্ষে কখনো কখনোই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কোয়াইট ইম্পসিবল, যেটা হচ্ছে হিউম্যান ক্রিয়েটিভিটি ইজ অনলি নেসেসারি থিংস। তো এক্ষেত্রে আপনি একেবারেই এনশিওর হইতে পারেন যে আপনার রাইটিংকে আরো বেটার করার জন্য এআই, ইটস নট টু রিপ্লেস you. So this is my shot on AI and my idea about AI use or exploration of AI and how you can merge AI into your copywriting process. And obviously, if you have better idea, you can share with me on the comment section below. And thanks for taking time.